একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। অ্যান্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না, যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হয়ে, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে, এখানে আমার ফ্যামিলি আছে, আমি আপনাদের জামাই। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন? তুই সবাই ঘুরতে যাই, ঈদের দিন তুই যেতে পারস না? তুই ঘুরতে যেতে পারস না, সবাই যায়। অবাক হয়ে যায়, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরা? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে দিন দিন। আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? এবং আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফ্যামিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক, ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে না। যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায়, ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়, যাক, আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো, ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত, নামাজ যেমন ফরজ এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করব। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ, আর পিতা মাতাকে নসিহত